হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। অ্যান্সারটা দেখো। প্রথমে তোমাদের একটা পয়েন্ট করতে হবে কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা। স্বৈরাচারী বা কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা উদার গণতন্ত্রের ঠিক বিপরীত। আর এই ধরনের রাজনৈতিক ব্যবস্থায় শাসক ও শাসিতের মধ্যে সম্পর্ক বিশেষ ভালো থাকে না। এই ব্যবস্থায় শাসকের সিদ্ধান্ত গ্রহণে জনগণের ইচ্ছা বা সম্মতির মূল্য দেওয়া হয় না। আইনের শাসনের অভাব, ব্যক্তি স্বাধীনতা, জনমতের অবাধ মত প্রকাশ, অবাধ রাজনৈতিক প্রতিযোগিতা, স্বাধীনতা ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা, জনগণের কাছে শাসকের জবাবদিহিতার অভাব ইত্যাদি কর্তৃত্ববাদী বা স্বৈরাচারী রাজনৈতিক ব্যবস্থার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এই ধরনের রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক দল, জবরদস্তিমূলক গোষ্ঠী এবং গণমাধ্যমের স্বাধীনতা নেই। তারপরে কি বলা হচ্ছে দেখো, এখানে গণতান্ত্রিক ধারণা মূল্যবোধ নেই। বলছে এখানে গণতান্ত্রিক ধারণা মূল্যবোধ নেই। একক ব্যক্তি বা গোষ্ঠীর হাতে ক্ষমতার কেন্দ্রীকরণ বা অনুশীলন কর্তৃত্ববাদী ব্যবস্থার অন্যতম প্রধান লক্ষ্য। এই সমস্ত কারণে কর্তৃত্ববাদী ব্যবস্থা এবং সর্বাত্মক ব্যবস্থার মধ্যে অনেক মিল রয়েছে। অ্যানালবলের মতে উদারনৈতিক গণতন্ত্র এবং সমাজতন্ত্রের মধ্যে পড়ে না এমন সকল ব্যবস্থাকেই কর্তৃত্ববাদী ব্যবস্থা বলা যেতে পারে। সুতরাং যে কোনো ধরনের সর্বাত্মক ব্যবস্থা, সামরিক একনায়কতন্ত্র, ঐতিহ্যসম্মত রাজতন্ত্র প্রভৃতি হল কর্তৃত্বমূলক ব্যবস্থার অন্তর্ভুক্ত। এবার আছে দেখো কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচের দিকে দেখো তোমরা একটা নম্বর দেখতে পাচ্ছ। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো বা তোমরা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। তাহলে এবারে কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো দেখে নাও। 1 নম্বর বৈশিষ্ট্য দেখো, কর্তৃত্ববাদী ব্যবস্থায় ক্ষমতা এক বা কয়েকজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয়। দ্বিতীয়ত বলা হচ্ছে এই ব্যবস্থায় জনগণের সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ডের অবসান ঘটায়। রাজনৈতিক দল গঠন ও নির্বাচন ব্যবস্থার ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। তৃতীয়ত, কর্তৃত্ববাদী রাষ্ট্র ব্যবস্থার বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির অস্তিত্ব নেই বললেই চলে। যদি বা থাকে তবে কেবলমাত্র একটি রাজনৈতিক দল থাকে এবং দলের প্রধান কাজ হলো নেতা বা ব্যবস্থাকে সমর্থন করা, ব্যবস্থার বিরুদ্ধে যে কোনো কার্যকলাপ বা উদ্যোগ বা মতামত কঠোরভাবে দমন করা। তারপর চতুর্থ বলা হচ্ছে দেখো, এই ব্যবস্থায় কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের পরিবর্তে জাতিগত বৈশিষ্ট্য ও জাতীয়তাবাদের ওপর গুরুত্ব আরোপ করে রাজনৈতিক সংস্কৃতি রক্ষার চেষ্টা করা হয়। পঞ্চমত, কর্তৃত্ববাদী ব্যবস্থায় শাসক শ্রেণী বল প্রয়োগ বা জবরদস্তি করে রাজনৈতিক সম্মতি ও আনুগত্য অর্জনের চেষ্টা করে। তারপরে দেখো পরের পয়েন্টে কি বলা হচ্ছে, কর্তৃত্বমূলক ব্যবস্থায় ব্যক্তি স্বাধীনতাকে স্বীকার করা হয় না, নাগরিক অধিকার সীমিত করা হয় এবং গণসংযোগ মাধ্যম ও বিচার বিভাগের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। তারপর সপ্তমত দেখো, এই কর্তৃত্ববাদী ব্যবস্থায় রাজনৈতিক কাঠামোটি স্তরানুক্রমিক হয়। কাঠামোর শীর্ষে একজন বা কয়েকজন থাকেন, বাকি সকলে তাদের প্রতি আনুগত্যশীল থাকতে হয়। অষ্টমত, ঐতিহ্যগতভাবে হয় একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বা স্বাধীনতা সংগ্রামের ফলে একজন অসংবাদিত নেতার উত্থানের মাধ্যমে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা তৈরি হয়। তারপরে পয়েন্ট বলা হচ্ছে দেখো, বলডেন বলেছেন কর্তৃত্বমূলক ব্যবস্থা হলো বৈষম্য পীড়িত সংখ্যাগরিষ্ঠের পরিবর্তে মুষ্টিমেয় বাছাই করা
লোকেদের স্বার্থ রক্ষা করাই এই ব্যবস্থার মূল উদ্দেশ্য। তিনি আরও বলেছেন, সমাজে সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মানুষের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির আশঙ্কা থেকেই আধুনিক স্বৈরতন্ত্রের উদ্ভব এবং যে কোনো উপায়ে এই শ্রেণীর মানুষের ক্ষমতা বৃদ্ধিকে প্রতিহত করাই স্বৈরতান্ত্রিক বা কর্তৃত্ববাদী ব্যবস্থার লক্ষ্য। তারপরের পয়েন্ট কি বলা হচ্ছে দেখো, দশম, কর্তৃত্ববাদী ব্যবস্থাগুলি সাধারণত শ্রেষ্ঠত্বের দিক থেকে নিকৃষ্ট। কর্তৃত্ববাদী সরকার শাসকের ইচ্ছা ও দৃষ্টিভঙ্গি অনুসারে শাসন ব্যবস্থা পরিচালিত হওয়ায় জনগণের নৈতিক দেখো বুদ্ধিভিত্তিক ও সামাজিক চেতনার উন্নতি হয় না, স্বনির্ভরতা গড়ে ওঠে না, দেশের সার্বিক উন্নয়ন স্তব্ধ হয়। তবে শাসক গতিশীল ও যুক্তিবাদী হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। এবার উপসংহারে কি লিখবে দেখো, কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা রাষ্ট্রের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য স্বল্প মেয়াদে কার্যকর হতে পারে, তবে দীর্ঘমেয়াদে একটি নাগরিকদের স্বাধীনতা ও মানবাধিকার ক্ষুণ্ণ করে। গণতান্ত্রিক চর্চার অভাবের কারণে কর্তৃত্ববাদী শাসন অনেক সময় রাষ্ট্রের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। সুতরাং আধুনিক বিশ্বে নাগরিকদের অধিকার সুরক্ষিত রাখতে গণতন্ত্রের বিকল্প নেই। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর।